মানিক কাটরিগর স্যার আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আছি এখন বর্তমানে নরসিংদী বেলাব উপজেলা দড়িকান্দি বাস স্ট্যান্ড থেকে একটু ভিতরে। এখানে দীর্ঘ 12 বছর পরে, প্রায় এক যুগ পরে আমার এক প্রিয় ভাই মানিক ভাই উনি আসতেছে দেশে দীর্ঘ 12 বছর পরে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা প্রচুর পরিমাণে মানুষের সমাহার দেখতে পাচ্ছেন গ্রামের আশেপাশে প্রায় 4-5টা গ্রামের মানুষ এখানে বসবাস, প্রায় কমপক্ষে প্রায় 1000-এর উপরে মানুষ আছে এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। তো ইতিমধ্যে মানিক ভাই আর প্রায় কাছাকাছি চলে আসে, সর্বোচ্চ আধা ঘন্টা বা 40 মিনিট লাগবে। আমরা ওনার জন্য অপেক্ষা করতেছি, আমাদের সাথেই থাকুন। প্রায় এখানে আমার মনে হয় নরসিংদীতে এই প্রথম হেলিকপ্টার করে একজন প্রবাসী ভাই আসতেছে, আমাদের মানিক ভাই। তো তাই মানিক ভাই আসার যে অনুভূতিটা, আমাদের এলাকার বাসী যে জনগণ আছে ওনার কাছ থেকে কিছু সাক্ষাৎকার নেব, তাদের কাছে কেমন লাগতেছে অনুভূতিটা এটা জানানোর চেষ্টা করব। এই নরসিংদীতে এই দড়িকান্দি বা নরসিংদী বেলাবর ভিতরে একজনে আসতেছে, সেটা হচ্ছে আমাদের মানিক ভাই। দেখতে পাচ্ছেন আমি এখন আমার প্রিয় আমাদের প্রিয় একজন স্যার আলামিন স্যার, ওনার কাছ থেকে আমরা জানতে পারবো তার অনুভূতিটা কেমন, এই আর কি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। তো আজকে তো আমরা দেখতে পাচ্ছি হেলিকপ্টার করে আমাদের পার্শ্ববর্তী এলাকা দড়িকান্দি এলাকার একজন ভাই মানিক ভাই উনি আসতেছে। উনি আসার অনুভূতিটা আপনার কাছে কেমন লাগতেছে? হ্যাঁ সত্যি, আমরা তো এমনিতে টিভি চ্যানেলে বা এমনিতে তো আমরা অনেকে গ্রামের মানুষ যারা আছে তারা তো সবসময় দেখি যে হেলিকপ্টার দিয়ে, বা ইউটিউব ফেসবুকে দেখি গ্রামের অনেকে আছে দূর দূরান্ত বা বিদেশ থেকে, তাদের একটি শখ থাকে তারা গ্রামের মধ্যে হেলিকপ্টার দিয়ে আসবে। এরকম একটি ঘটনা এখানে হতে যাচ্ছে, এর কারণে গ্রামের বাসীর যে মধ্যে যে আনন্দ উৎফুল্ল, তা সত্যি আমার কাছে বিষয়টি ভালো লেগেছে, আর আমিও এটি দেখার জন্য এখানে এসেছি। ধন্যবাদ স্যার আপনাকে। তো সত্যি বলতে আমিও মনে করি এর আগে আমার গ্রামের আশেপাশে এরকম হেলিকপ্টার নিয়ে কেউ প্রবাস থেকে আসছে এরকম আমি কোনো সময় দেখি নাই। এই আজকে আমিও আসছি দেখার জন্য। দুলাটা আনবি খাইছে বেশি লাগাইছে এইটু হ্যাঁ দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের প্রিয় বড় ভাই মানিক ভাই
ল্যান্ড করেছে আমাদের গ্রামের মধ্যে হেলিকপ্টার করে, আপনারা দেখছেন আসছে। তো বাইরের সাথে আমার বাংলাদেশে আসছে দীর্ঘ 12 বছর পরে, প্রায় 1 যুগ পরে আসছে। তা আজকে উনি আসার পরে ওনার অনুভূতিটা কেমন আজকে আমরা ওনার মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো ভালো আছি, মালিক রহমতে ভালো আছি। আপনাদের কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনি তো এখন আসছেন বাংলাদেশে দীর্ঘ প্রায় 12 বছর পরে, 1 যুগ পরে আসছেন। তো আসার পরে আপনার কাছে এখন কেমন লাগতেছে, আপনার অনুভূতিটা একটু আমাদের দর্শকের মাধ্যমে আপনাদের গ্রামের যে আশেপাশে যারা আছেন আপনাদের দেখার জন্য আসছে, দূর দূরান্ত থেকে দেখছে, প্রায় 4 থেকে 5টা গ্রাম থেকে মানুষ ভেঙে আসছে আপনি দেখার জন্য। এর মধ্যে একটু কিছু একটা বলেন। আর প্রথমে সকলকে ধন্যবাদ আসার জন্য। আর উদ্যোগটা ছিল আমার বড় ভাইয়ের, কারণ আমি দীর্ঘদিন 12 বছর ধরে বিদেশে ছিলাম, মালয়েশিয়াতে। অনেক ছোটোবেলায় চলে গিয়েছিলাম, অনেকে আমাকে চিনে না আমার অনেক, কারণ অনেকটা ছোটো ছিল। সেজন্য বড় ভাই ইচ্ছা করলো যে আমাকে নিয়ে হেলিকপ্টার দিয়ে এন্ট্রি করবে। তো আমিও সহমত দিলাম। তো আমরা 2 ভাই এবং আমার মাকে নিয়ে একসাথে অবতরণ করলাম। আপনারা আসার জন্য ধন্যবাদ। অনুভূতি অনেক ভালো লাগতেছে, যেহেতু অনেকদিন পরে দেশে ফেরা, 1 যুগ পর দেশে ফেরা। অসংখ্য ধন্যবাদ। তো আমার কাছে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার কাছেও অনেক ভালো লাগছে, কারণ আমি প্রথম দেখলাম আমাদের গ্রামের ভিতরে, নরসিংদীর ভিতরে বাড়িচা বা দড়িকান্দি বা আশেপাশে যে জঙ্গা বলেন, আশেপাশে গ্রামের ভিতরে এরকম হেলিকপ্টার করে আমি আর কোনোদিন দেখি না কেউ আসতে। আমার কাছে হ্যাঁ এই প্রথম, আমার কাছে অনুভূতিটা অন্যরকম ভাব লাগতেছে। কেমন আছেন? আপনার তো অনেক বড় ভাই, মানে বড় ভাই। যাক, আপনার যে অনেক স্বপ্ন বাইকে হেলিকপ্টার করে নিয়ে আসবেন, হ্যাঁ, আপনার কাছে কেমন লাগতেছে? আপনার নিজের যে স্বপ্নটা এটা পূরণ হচ্ছে কিনা একটু সব কিছু বলেন। আসলে আমি যখন ছোট ছিলাম আমি বিদেশে চলে যাই, তো সেও ছোট অবস্থায় বিদেশে গেছে, আমার সঙ্গ দিয়েছে তো 12 বছর, তার জন্য ওকে আমি একটু সারপ্রাইজ দেওয়ার জন্য এটা উদ্যোগ নেওয়া। আসলে তেমন বেশি কিছু না, সে উৎসাহ হয় যে বড় ভাই সঙ্গ দিছি, এর জন্য বড় ভাই আমাকে একটা সম্মান জানাইছে, গ্রামের মধ্যে ঢোকার জন্য একটা সম্মান জানাইছে, জাস্ট এতটুকুই। অসংখ্য ধন্যবাদ। আসলে ছোট ভাইয়ের জন্য বড় ভাই এতটুকু করতে পারে, এটা যদি আপনার বাস্তব না দেখলে হয় না, ঠিক আছে? এখন পর্যায়ে দেখা গেছে প্রায় ভাই ভাই দ্বন্দ্ব লাগে, হ্যাঁ। তো এই ভাইয়ের যে ভালোবাসাটা আমি আন্তরিকতা দেখলাম, এটা চিরস্থায়ী হয়ে থাকবে, চিরনো হয়ে থাকবে কি আর। আমি আমার বড় ভাইকে সম্মান স্বরূপ উপহার দিচ্ছি, উনি আমার জন্য ট্রিপের ব্যবস্থা করছে। দেখতে পাচ্ছেন, এই সে বাইরের ভালোবাসা। আমি চাই প্রত্যেকটা ভাই যেন বাইরের পাশে এভাবে দাঁড়ায়, ঠিক আছে? তো আমি খুব খুশি হলাম ভাইদের ভালোবাসা দেখে। যাই হোক, আমার এই প্রিয় ভাই দুজনের জন্য সবাই দোয়া করবেন যেন তারা সামনে ভালো দিনগুলো সুন্দরভাবে কাটাতে পারে এবং সুন্দরভাবে ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে থাকতে পারে। ধন্যবাদ সবাইকে, যারা আসছেন গ্রামের আশেপাশে যারা ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আসার জন্য। আমিও খুশি হয়েছি আপনাদের এলাকার মানুষের যে মানুষগুলো আসছেন তাদের মালিক ভাইকে ভালোবেসেন বলেই আজকে তারা আসছে। সত্যি আমার কাছে অনেক ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকে সকলকে ধন্যবাদ আসার জন্য। আমরা অনেক ভালো ধন্যবাদ দিতে চাই, কারণ প্রশাসনও অনেক পরিশ্রম করেছে এখানে, আর আপনারা তো দূর দূর থেকে আসেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এলাকা ভাই তো অনেকেই আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং এনজয়ফুল হলো ট্রাইবটা। ধন্যবাদ সবাইকে, সব ভালো থাকেন, সুস্থ থাকেন। ইতিমধ্যে আমার ভাই যে রকিব ভাই, মনে হচ্ছে মানিক ভাইয়ের বন্ধু, ক্লাসমেট, আমার অনেক ভালো একটা বন্ধু, তার সাথে অনেকদিন ধরে যোগাযোগ। তাকে বলেছিলাম যে সময় হলে আসার জন্য। ধন্যবাদ তোমাকে আসার জন্য। যাক ভাই, আপনার এই যে আপনার বন্ধুকে পেয়ে আজকে আপনার কাছে কেমন লাগতেছে একটু বলেন। আসলে 1 যুগ পরে বন্ধু তো মনে করেন একটা সম্পর্ক, এই সম্পর্কটা 1 যুগ পরে যখন আবার দেখা, আসলে নিজের কাছে অনেকটা ভালো লাগতেছে যে আমার বন্ধুকে আবার 1 যুগ পরে আমার সাথে সাক্ষাতের যে আনন্দটা, এটা আসলে বলে বোঝানোর মতো নয়। আসলে সবাইকে ধন্যবাদ এত সুন্দর একটা পরিবেশ করে দেওয়ার জন্য আর সবাই সাথে থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো ধন্যবাদ ভাই, আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। আমাদের তরফে আরেকজন আমাদেরই কি বলে প্রতিবেশী, ওনার বাড়ি ভাই বর্ষর, উনিও আমাদের সফরসঙ্গী হিসেবে আসছে। উনিও ট্রিপটা ভালো এনজয় করেছে, ওনার জন্য শুভকামনা রইল। ওনার তরফ থেকে আমার সকলের তরফে ধন্যবাদ রইল। ধন্যবাদ সবাইকে ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আপনার কাছে কেমন লাগতেছে আজকে আসার পরে? তবে এটা সবচেয়ে খুশি যে উপর দিয়া আসার জন্য, কারণ উপর তো সবাই আসতে পারে না, টাকা হলেও সবাই টাকা দিয়ে আসতে পারে না, মন মানসিকতার একটা কারণ লাগে, কিন্তু সে মনটা আমাদের। তবে সবচেয়ে উদ্যোক্তা হইলো আমার এই যে ভাই, বড় ভাই, হ্যাঁ, বড় ভাই নামটা একটু জানাবো না? হানিফ আহমেদ কাদরি, ওনার জন্য আমরা তিনজনে একসাথে আসতে পারছি। যাক, অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান কথাটা বলার জন্য। তো যাই হোক, সবার জন্য দোয়া করবেন, আপনাদের কাছে আমার এতটুকু রিকোয়েস্ট লাগলো। হ্যাঁ, যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।